আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, ইশরাক ও চাশতের সালাত কখন পড়বেন এবং ক রাকাত পড়বেন আর এই নামাজের ফজিলত কি, এই নিয়েই আলোচনা করব। সুরুক অর্থ সূর্য উদিত হওয়া, ইশরাক অর্থ চমকিত হওয়া, জোহা অর্থ সূর্য গরম হওয়া। এই সালাত সূর্যোদয়ের পরপরই প্রথম প্রহরের শুরুতে পড়লে একে সালাতুল ইশরাক বলা হয় এবং কিছু পরে দ্বিপ্রহরের পূর্বে পড়লে তাকে সালাতুল জোহা বা চাশতের সালাত বলা হয়। এই সালাত বাড়িতে পড়া মুস্তাহাব। এটি সর্বদা পড়া এবং আবশ্যিক গণ্য করা ঠিক নয়, কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়তেন কখনো ছাড়তেন। এই নামাজের ফজিলত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে পড়ে অতঃপর সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকিরে বসে থাকে, অতঃপর 2 রাকাত সালাত আদায় করে, তার জন্য পূর্ণ একটি হজ ও ওমরাহর নেকি হয়। ইমাম নববী বলেন, ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু সালাতুজ জোহাকে বিদাত বলেছেন। তার অর্থ হল এটি নিয়মিত মসজিদে পড়া বিদাত। বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শরীরে 360টি জোড় রয়েছে, অতএব মানুষের কর্তব্য হল প্রত্যেক জোড়ের জন্য একটি করে সাদাকা করা। সাহাবীগণ বললেন, কার শক্তি আছে এই কাজ করার? হে আল্লাহর নবী। তিনি বললেন, চাশতের 2 রাকাত সালাতই এর জন্য যথেষ্ট। চাশতের সালাতের রাকাতের সংখ্যা হচ্ছে 2, 4, 8, 12 পর্যন্ত পাওয়া যায়। মক্কা বিজয়ের দিন দুপুরের পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বোন উম্মে হানির গৃহে খুবই সংক্ষিপ্তভাবে 8 রাকাত পড়েছিলেন। প্রতি 2 রাকাত অন্তর সালাম ফিরাতে হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।